রমজানের পবিত্রতা বলতে একটা শব্দ আছে। আমি খেয়াল করিনি। নামটা কি? নামটা জানা যাবে? আম্মা আম্মা, আমি ঘর খুঁজেছি, আমার ক্ষুধা লাগছে, খাওন কই? তোর কি শরম করে না? এই রোজা রমজানের দিকেও চিল্লে চিল্লে ভাত খোঁজে। আমার ক্ষুধা লাগছে, আমি আমার মায়ের কাছে খাওয়ান চাইছি। আমি কি পাশের বাড়িতে খাওয়ান চাইছি? তোর বয়স কত? 18 বছর হয় নাই, 12 বছর হয় নাই, 14 বছর হয় নাই, 18 বছর হয় নাই, তুই কি বড় হবি না? আম্মা, আপনি জানেন ভালো করে আমার ক্ষুধা সহ্য হয় না। রোজা রাখলে আমার ক্ষুধা, আমার পেট চুচো করে। তুই বুঝোস না কেন? তোর মতো উপযুক্ত ছেলেরে যদি আমি রাইন্দা খাওয়াই, এটা আমার গুনাহ হয়? এত কথা কোনো মা, তুমি কি আমার খাওয়ান দিবে কিনা কও? তুমি যদি খাওয়ান না দাও, আমি কিন্তু পাশের বাড়ি থেকে খাওয়ান চাবো। চুলের তো একদমই যত্ন নাও না। চুলের অবস্থা তো খুবই খারাপ। একটু কি তেল দিতে ইচ্ছে করে না? ননদিনী কি কারো প্রেমে টেমে পড়ছে নাকি? আরে ধুর, তুমি জানো না আমি হলাম মোল্লাবাড়ির মেয়ে। মোল্লাবাড়ির মেয়েরা তো প্রেম টেম করে না। মা সামিয়া, এই জায়গায় বসে কি করতেছো মা? ভিতরে আস। এই কি উপযোগী পারতেছিলেন? হ্যাঁ আমি আমি আপনারে কইতেছি, আপনি এইখান থেকে ওইদিকে উপযোগী কি পারতেছিলেন? হ্যাঁ, এই গাছের উপর থেকে আমার লক্ষ্য করেন না, আমি কিন্তু একটা ছায়া দেখতে পাই। আমি যেই দিকে যাই আপনি সেইখানে আমার লক্ষ্য করেন, আমি এই দিকে গেলেও আপনি লক্ষ্য করেন। আপনি আমার পিছু পিছু আসেন, আপনার সমস্যা কি? সমস্যা কি আপনি বুঝেন না? আপনারা যেদিন আমি প্রথম দেখছিলাম, আপনার চেহারা দেখে আমি এত মায়ায় পড়ে গেছি। একটা মানুষ এত সুন্দর হইতে পারে? চাঁদের মতো মুখ আপনার। আপনারা যেদিন প্রথম দেখছি সেই দিন আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে ভালোবাসি সামিয়া। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি একজন পরপুরুষ হয়ে আপনি আমাকে জানেন না? মোল্লাবাড়ির মায়েরা প্রেম প্রীতি ভালোবাসা বিশ্বাস করে না। আমার আব্বা আমার যেইখানে যেই পাত্রের সাথে বিয়ে দিতে আমি তারই বিয়ে করবো। ঠিক আছে, তাইলে আমি আপনার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাই। আপনি যে আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইবেন, আপনার সেই যোগ্যতা আছে? কি বলেন আমার যোগ্যতা নাই? আমি চৌধুরী বাড়ির একমাত্র পোলা। আমার যত বিশ্ব সম্পত্তি আছে সবকিছুর মালিক আমি। আমার অনেক টাকা পয়সা আছে, আমি সম্পূর্ণ যোগ্য। আপনি যে জিনিসগুলোকে যোগ্যতার মাপকাঠি মনে করেন, সেই জিনিসগুলো আমার কাছে যোগ্যতার মাপকাঠি না। আমার কাছে যোগ্যতার মাপকাঠি মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সর্বদা সৎ পথে চলা, সত্য কথা বলা, মানুষের উপকার করা, হিংসা বিদ্বেষ মারামারি এগুলো না করা। তো আপনি তেমন না, আপনার মধ্যে এই গুণগুলো আছে, কিন্তু নামাজ কিছু তো করেন, আপনি মারামারি করেন, আপনি বখাটে টাইপের একটা ছেলে। আপনি কিভাবে আশা করেন আমার আব্বা আপনার সাথে আমাকে বিয়ে দেবে? আপনি আমার রুমে আমার ফুটাইকে দিয়ে সিগারেট দিতে কি করবি? তুই একটাকে খাইলি। আমি কালকে রোজা রাখবো। কি করলি আমার কো? আমি কালকে রোজা রাখবো আম্মা। জাহিদের মতো লাগতেছে না? জাহিদের মতো তো লাগতেছে। সালামু আলাইকুম। সালাম দিতেছো? তোর হয়েছে নাকি? সালাম তো সবাই সবারই দিতে পারে, এটা তো রহমত। তুই তো ছোটবেলা থেকে জীবনে টুপি পাঞ্জাবি পরস না। আরে জীবনে বই নাই তাই বলে কি আজকে পড়তে পারবো না? মানুষের কি পরিবর্তন হয় না? সিগারেট দে, তোর তো আর ঘন্টায় ঘন্টায় সিগারেট না হলে ভালো লাগে না। আরে এই রোজার মাসে তুই এগুলো কি বুঝতেছস? রোজার মধ্যে বিড়ি খামু কি লেগে? ওই চল ভাত খাবি। কি রে তুই খাওয়ার টাইমে সাজা গুজা করে যাস, আবার জিগজাগ পাঞ্জাবি পইরা কাহিনী কি? এশার নামাজ পড়তে যাইছি, এশার নামাজ পড়ে এসে খামু। এশার নামাজ পড়বি, আইসা খাবি? আমার কি ভালো লাগতেছে। তোর আব্বা যখন অসুস্থ ছিল তখন আমার বারবার কইছে তুমি আমার পোলাটারে মাদ্রাসায় পড়াবি। আমিও চেষ্টা করছিলাম, কিন্তু তখন কথা শুনতাম না। আমার কি ভালো লাগতেছে। কিন্তু এই ভালো লাগার মধ্যে কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে, আমার পোলার হঠাৎ করে এই পরিবর্তন কেমনে হইলো? কি কো আম্মা? পরিবর্তন হইতে কি কারণ লাগে? আমি তো মানবো না। এত চিল্লাচিল্লি কইরা, এত নালিশ টালিশ কইরাও আমি কিন্তু পরিবর্তন আনতে পারি নাই। এখন আমার পোলার কি হয়েছে, কি জাদু ঢুকছে মনের মধ্যে যে এত পরিবর্তন? আমি তোর জন্ম দিচ্ছি না, তুই আমার জন্ম দিচ্ছিস, আমি কি কিচ্ছু বুঝি না? জান আপনি কেমন আছেন? আপনি এই গ্রামে থাকেন, আমিও থাকি, আমরা এক পরিবার আরেক পরিবারে ভালো করে জানি চিনি। আপনার তো মাশাআল্লাহ উত্তম ফ্যামিলি, আপনার মেয়েও মাশাআল্লাহ। সবাই সবাই যেহেতু ভালো জানি ভালো বুঝি, এই যে সম্পর্কটারে একটা নাম দিতে চাই। ভাবি সাহেব, আমি বিষয়টা বুঝলাম না। আপনার মেয়েটারে আমার খুব পছন্দ, আমি চাই আপনার মেয়েটারে আমার ছেলে বউ করে নিতে। আপনি কিছু মনে করবেন না। আমি যতদূর জানি আপনি গ্রামের মধ্যে একজন ভালো মানুষ, নামাজ রোজা করেন, দিনের পথে আছেন। আপনার স্বামী আফজাল চৌধুরী উনি খুবই ভালো মানুষ ছিলেন, যতদিন বাইচা ছিলেন মানবতার কাজ করছেন। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে আপনারা দুইজন এত ভালো মানুষ, আপনার সন্তানটা এটা এরকম কুলাঙ্গার লাফাঙ্গার কেমনে হইলো? আপনি যা বলতেছেন সত্যি, আমার পোলা লাফাঙ্গা, মানুষ তো পরিবর্তন হয়।